স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, আর আমার সঙ্গে রয়েছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। কাল বাংলাদেশ দলের দ্বিতীয় ওয়ানডে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের, এবং প্রথম ম্যাচটা জয়ে বাংলাদেশ দল আত্মবিশ্বাসী। তবে সেই আত্মবিশ্বাস মিথ্যে কিনা সেটা একটা প্রশ্ন তো রয়েছে। যে উইকেটে খেলে বাংলাদেশ দল জয় পেয়েছে সেটা আসলে কতটুকু আত্মবিশ্বাস এবং ভবিষ্যতে কাজে লাগবে? ভবিষ্যতের কথা যদি চিন্তা করেন, আমার কাছে মনে হয় উইকেটটা ভেরি টাফ ছিল বোথ টিমের জন্য, স্পেশালি ব্যাটিং। সেখান থেকে আমরা ভালো ক্রিকেট খেলেছি। লাইক এই উইকেটে আপনি যদি 250+ রান করেন তাহলে আপনার ক্রেডিটটা দিতেই হবে, বাট উইকেটটা অত করার উইকেট না। আমার কাছে যেটা মনে হচ্ছে 220 উইকেট এটা আসলে, এবং সেই মোতাবেকই আমরা ব্যাটিং করেছি। টপ অর্ডার থেকে শুরু করে মিডিল অর্ডার, লেট অর্ডার সবাই কিন্তু ভালো ব্যাটিং করেছে। স্পেশালি উপরে যখন আমরা ক্রপস করলাম, টপ দুইটা আর্লি উইকেট যখন চলে গিয়েছে, তখন দায়িত্বটা নিয়েছে কিন্তু ব্যাটাররাই, মিডিল অর্ডার ব্যাটসম্যানরা। তাওহিদ হৃদয়, তারপরে অঙ্কন, ভালো একটা পার্টনারশিপ হয়েছে। মিরাজও অল্প একটা ছোট একটা ইনিংস খেলেছে, বাট আমার কাছে মনে হয় যে না, ইউজফুল ইনিংস। তার জন্যই কিন্তু ইভেন আপনার ড্রেসিং রুম থেকে কোচটা কিন্তু বলেই দিয়েছিল হয়তো বা এই উইকেটটা হবে 220 উইকেট। সেটা আসলে অ্যাচিভ করার জন্য গিয়েছিলাম এবং অলমোস্ট কাছে গিয়েছিলাম। অনেকে বলছে যে না, আমরা 50 ওভার ম্যাচ, মানে লাস্ট সিরিজটা যদি দেখেন, এই সিরিজটা আমরা হয়তো বা পুরো ম্যাচ শেষ করতে পারিনি 50 ওভার। ওটা দুইটা বল ডাজেন্ট ম্যাটার, বাট দুইটা বল খেলতে পারলে ভালো হতো। বাট ওভারঅল আমার কাছে মনে হচ্ছে ব্যাটাররা স্ট্রাগল করছে এবং যে রানটা করার দরকার ছিল জয়ের জন্য, সেটাই করে দেখিয়েছে। কিন্তু যে পরিমাণ আমরা টার্ন দেখেছি মিরপুরের উইকেটে, যে স্পিনারদের যেরকম টার্ন হয় না অন্যান্য উইকেটে, আমরা এরকমটা দেখেছি। মিরাজের বলের কথা বলতে পারি, বাকি যারা বল করেছেন দুদলেরই, এটা তো আসলে একটা ভুল প্রেডিক্ট করে কিনা তাদেরকে নিয়ে। না, ধরেন হোম অ্যাডভান্টেজ তো সবাই নিবে, বাট অপোনেন্ট টিমেরও কিন্তু স্পিনার যথেষ্ট ভালো। আমরা কিন্তু স্ট্রাগল করেছিলাম, মানে প্রথম ব্যাটিং করতে নেমে আমরা যেভাবে স্ট্রাগল করেছিলাম, অপোনেন্ট টিমও কিন্তু সেম, মানে হয়তো বা তাদের থেকে কোয়ালিটি স্পিনার আমাদের একটু বেশি ছিল, বিকজ রিশাদ, মিরাজ, তারপরে তানভীর। সেকেন্ড ওয়ানডেতে আমাদের আরও একজন লেফট আর্ম স্পিনারকে ইনক্লুড করানো হয়েছে। হয়তো বা স্পিনাররা হ্যাঁ এই উইকেটে বেশি একটু টার্ন পাচ্ছে, বাট এই উইকেটে কী ধরনের ক্রিকেট খেলতে হবে সেটাও আসলে অ্যাডাপ্ট করার মতনই ব্যাপার। আমার কাছে যেটা মনে হচ্ছে, ধরেন আপনি যদি ওয়েস্ট ইন্ডিজে যান, গায়ানার উইকেটও কিন্তু এরকমই বিহেভ করে। আমরা অনেক সচরাচরই দেখে থাকি গায়ানার উইকেট স্পিন সহায়ক উইকেট হয়। ওইখানে কিন্তু আমাদের সাথে ওয়েস্ট ইন্ডিজ হোমে অ্যাডভান্টেজটা নিতে পারে না, স্ট্রাগল করে। সো স্পিনাররা ডেফিনেটলি এখান থেকে এক্সট্রা একটা টার্ন পাচ্ছে, বাউন্স পাচ্ছে, এবং কোয়ালিটি স্পিনারদের হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট হচ্ছে ব্যাটসম্যানদের। এবং সরাসরি বিশ্বকাপ খেলার ক্ষেত্রে যেহেতু এই সিরিজটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, এবং আগামী এই সিরিজগুলো একই সঙ্গে বটে, সেক্ষেত্রে এই স্ট্র্যাটেজি আপনি বলছেন যে বিসিবি একদম ঠিকঠাক করছে? না, ধরেন ডেফিনেটলি আপনাকে তো হোম অ্যাডভান্টেজ নিতেই হবে, বাট টিমের জন্য কিন্তু উইকেটটা দুই টিমের জন্যই সমান। আমার কাছে যেটা মনে হয়েছে, আপনি যদি কোয়ালিটি স্পিনার নিয়ে আসতেন, ওয়েস্ট ইন্ডিজকে তো কেউ নিষেধ করেনি যে আপনি এখানে ভালো স্পিনার নিয়ে আসেন। হ্যাঁ, ওদেরও তো আছে। নারায়ণরা যখন খেলছে তখনও তো আমাদের স্ট্রাগল করতে হয়েছে। তো এই অ্যাডভান্টেজটা দুই টিমেরই আমার কাছে মনে হয় প্রাপ্য, এবং দুই টিমই পাচ্ছে। বাট আপনাদের হ্যান্ডেলটা কেমন করতে হয় আর কি, ব্যাটাররা যেভাবে হ্যান্ডেল করছে সেটা দেখার বিষয়। আমার কাছে মনে হচ্ছে ব্যাটিং নিয়ে অনেক কথা হচ্ছে, স্পিনাররা স্পিন সহায়ক উইকেটে হয়তো ব্যাটাররা স্ট্রাগল করি, বাট আমরা কিন্তু ভালো প্রিপারেশন নিয়েছিলাম যে না, এই ধরনের উইকেটে কী ধরনের ব্যাটিং করতে হয়। আমাদের থেকে ব্যাটিং অর্ডার কিন্তু তাদের অনেক যথেষ্ট ভালো, বাট আমরা টেন্ডেন্সি নিয়েছিলাম যে না, 50 ওভার খেলবো, লেটস সি, দেখা যাক কত রান করা যায়। বললাম না, শুরুতেই তো বলেছিলাম যে হচ্ছে 220 রানের উইকেট, সেটাই আসলে আমাদের টার্গেট ছিল। এই রানটা চেস করতে গেলে ডেফিনেটলি আপনার অপোনেন্ট টিমের ব্যাটারদেরকে দায়িত্ব নিতে হবে। হ্যাঁ, কোয়ালিটি স্পিনারদের এগেনস্টে তো যে কোনো একজন থেকে দুইজন ব্যাটসম্যান যদি আপনি উইকেটে মানে ধরে খেলতে পারেন, তাহলে আর অনায়াসে এই রানটা চেস করা সম্ভব, আমার কাছে যেটা মনে হয়। জি, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন। দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্ন থাকলে করতে পারেন, আর কোনো মতামত থাকলে সেটা অবশ্যই জানাতে পারেন। আমার আমার নাম ইমন, বলছি। জি, আমার প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশের যে ব্যাটিং ব্যবস্থা, এটা কি কন্টাক্টে ঘুরে খারাপ কিনা? জি, আরও একবার প্লিজ, আপনার প্রশ্নটি আসলে পুরোপুরি বোঝা যায়নি। জি, আমি আবার বলছি যে বাংলাদেশ
সেকেন্ড ওয়ানডেতে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াতে পারবে কিনা। জি জি ধন্যবাদ। ওনার প্রশ্নটা হচ্ছে দ্বিতীয় ম্যাচে আরও বেশি রান করতে পারবেন কিনা ব্যাটাররা। প্রথম ম্যাচের যে ব্যাটিং তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। ইটস কোয়াইট ডিফিকাল্ট। যদি ওপেনিং ডিউটিটা একটু বড় পার্টনারশিপ দিতে পারে তাহলে পসিবল, বাট আর্লি যদি 2-3টা উইকেট চলে যায় আমরা 200 রান করতে পারবো কিনা সন্দেহ আছে এই ধরনের উইকেটে। বাট টার্গেটটা হওয়া উচিত যদি এই ধরনের উইকেট হয় তাহলে 220-230 রান করার। যেহেতু আমাদের আরও একজন স্পিনারকে ইনক্লুড করানো হয়েছে টিমের সাথে, তো টার্গেটটা বেশি রান করার না, টার্গেটটা আসলে 220-230 করার ভিতরেই রাখা সীমাবদ্ধ আমার কাছে মনে হয় ভালো। জি আমরা একটু মিরপুরে যেতে চাই। সেখানে দ্বিতীয় ওয়ানডের আগে আসলে প্রেস কনফারেন্স করছেন স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ। Like you bowl good overs to get wickets, not good balls. So in turning pitches, you got to bowl maidens, good overs, and then wicket will come. So I think that is my message. Simple. Remember your process. Wicket will come. Do you see any, coach, do you see that with Nasim's addition, any role for the fast bowlers on this wicket? I don't know that. That up to the captain and the coaches. Hopefully. Coach, congratulations, Rishabh got 6 parts, so you deserve credit. Do you think that if you got this type of wicket, you can easily get 7 parts, 8 par, 9 par, or even 10? No, it's not that easy, my friend. It's not easy, honestly speaking. As that brother asked me that question, sometimes you feel more under pressure because you have to, deliver the best. Sometimes, like as a young leg spinner, you get nervous. So that is as a coaching point of view, you got to make sure, just let him know I talk about the process and believe. And sometimes those kind of pitches make you out of your comfort zone and make you out of your process. So I think it's a very good bowling from Rashad. He bowled very good consistently and good line and length. And he started bowling a good wrong un now, which is very, very good now. So this is a good news for Bangladesh cricket. And how was the conversation with Rashid Khan in Abu Dhabi? Very good, actually. I want to introduce Rashid Khan because recently he's playing. They exchange the point of view. Rashad is totally different bowler to Rashid, but they both actually had a very good wisdom with each other. So I think it's very important for young like Rashad to speak to all the senior players like Rashid, Adil, whenever we see. So it's a good message for him. People start rating him internationally now. Coach, it looks like Sati with a different practice session today, and players that are surrounded by Phil Simmons and something to give it to the batsmen, and all the spinners were also bowling at the center unit. Can you brief us to the practice session? Yeah, I think we want to bring the net practice very close to the match environment because it's very important for the batsman to have that muscle memory to, we going to play tomorrow, and this is the surrounding, this is a middle pitch can be, so I want to play like that, I want to get singles like that. So the whole point is which Phil Simmons is trying to do that with the batters and Salahuddin. So trying to tell them, how to get singles in middle overs. That's why spinners also set the field position also. So I think this is very close to, that practice session was very close to like a match. It is also for the spinners also. They all balls in the center unit. Yes, because as I said, on those kind of field pitches, you need to be a very smart, very, very cunning with the field position. Sometimes you get people out with setting the field position. Which batsman is doing what? Is it front foot player or is it back foot player? What pace you have to do? 85 or 90 plus? Which batsman you read? So all those things as a coaches, you let them know, give them information, and then it's up to the players to execute those things. Coach, batters used Mongoose bat in their play station. So can you just enlighten us, like, what's the use of the Mongoose bat? Usually we see that the Mongoose bat is used in power hitting practice or the big practice. They use it in cricket in Mongoose bat. But in this spinning side, they are using Mongoose bat. So what's the use of that? I think small, you talking about a small bat? Yeah, small bat. Small bat means, like your gravity level as a spinner. Your head go near to the ball. When you play front foot, so make sure your head should be on the ball. Because on turning pitches, if you go a little bit lazy with your footwork, so I think your spinner can get you out. So the whole point with a small bat is to front foot or back foot, your gravity level has to be low. So your head has to be very close to the ball. So you start playing the ball very late. That's why, as a spinner, when somebody start using the footwork very nicely, back foot and front foot, on your good ball, if somebody start getting singles, I know I'm going to give you a bad ball because you're getting a good ball on a single.
every ball single. So I think it's very important to do that drill. Coach, when Rishad, took 5 wickets, the first 5 wickets in ball, did it bring back any memories for you? And were you guys hoping that he'd carry on and maybe take on 10? Yeah, sometimes yes, like because he had a break after 6 overs, 7 overs, then a captain take him out because of the obviously, like you got to see the condition and situation of the game. So yeah, Rashad is bowling very good in the Asia Cup also. He bowled well against Afghanistan. He bowled well. I am so happy for him actually. He works really hard. And let me tell you, credit goes to the local coaches also. Sometimes we miss them. We can see then only like he's internationally working here, but all the coaches working underneath. I think sometimes we have to give them a credit also. And Rashad has been working hard, and credit goes to Rashad also. He put lots of effort into it. কথা বলছিলেন মুস্তাক আহমেদ তৃতীয় ওয়ানডের আগে, এবং তার কথা জুড়ে রিশাদের প্রশংসাই বেশি ছিল, এবং রিশাদ আগের ম্যাচটায় তিনি 6টা উইকেট নিয়েছেন। আর রিশাদের পারফরমেন্স আপনি কিভাবে ইভালুয়েট করবেন? শুধুমাত্র ওই একটা ম্যাচ নয়, এখন পর্যন্ত তিনি যেভাবে খেলছেন আন্তর্জাতিক ক্রিকেট। ওভারঅল ডেফিনেটলি ক্রেডিট গোজ টু অল দ্য ক্রিকেট কোচ আর কি। আমার কাছে মনে হচ্ছে রিশাদকে যারা তৈরি করে দিয়েছে, মুস্তাক আহমেদ স্বীকার করে নিলেন যে দেশি কোচদেরকে ক্রেডিট দিতে হবে। সেই ক্ষেত্রে স্পিন কোচ যারা আছে বাংলাদেশে তাদেরকে ডেফিনেটলি ক্রেডিটটা দিতে হয়। ওভারঅল কিন্তু রিশাদ অনেক দিন ধরেই ভালো বোলিং করে আসছে, স্পেশালি কারণ 2-1টা ওভার তো হয়তো বা খারাপ হতেই পারে, 2-1টা সিরিজ খারাপ যেতেই পারে, বাট মানে লাস্ট যে সিরিজটা খেললো রিশাদ আফগানিস্তানের এগেনস্টে, সেখানেও কিন্তু অসাধারণ বোলিং করেছে। এবং ইভেন এই ম্যাচ থেকে যদি শুরু করেন আপনি, প্রথমে কিন্তু একটা অনেক বড় একটা পার্টনারশিপ হয়ে গেছিলো ওদের, 50 রানের একটা পার্টনারশিপ ছিল। ওই ব্রেক থ্রু দেওয়ার পরেই কিন্তু আমরা মোমেন্টামটা ফিরে পাই। আদারওয়াইজ যদি ওই ব্রেক থ্রুটা না দিতে পারতাম তাহলে হয়তো বা আরও বড় রান করতে পারতো, যদি করতো তাহলে কিন্তু হয়তো বা ম্যাচটা আমাদের হাত থেকে চলে যেতে পারতো। তো ক্রেডিট ডেফিনেটলি রিশাদকে দেওয়া লাগবে। সাথে মিরাজ অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে, সাথে যে ক্যাচগুলো উইকেটের পিছন থেকে ধরেছে স্পেশালি নুরুল হাসান সোহান, তাকেও ক্রেডিটটা দিতে হবে। ওভারঅল কিন্তু আমার কাছে মনে হয় যে একটা টিম পারফরমেন্স হয়েছে। টিম রেজাল্ট করতে গেলে যে পারফরমেন্সটা দরকার, টিম রেজাল্ট করতে গেলে টিম হয়ে খেলতে হয়, সেটা মনে হয় আমার কাছে মনে হয় লাস্ট ম্যাচটা খুব ভালোভাবে হয়েছে। এখন আগামী যে 2টা ম্যাচ আছে, যদি টিম হয়ে খেলতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে সিরিজটা জিততে পারি। এমনিতে কি আপনি মনে করেন যে কাল কোনো পরিবর্তন আনা দরকার একাদশে, নাকি উইনিং কম্বিনেশনটাই রাখবেন? না দেখেন, নাসুমকে যেহেতু টিমের সাথে নেওয়া হয়েছে, আমার কাছে মনে হচ্ছে একটা চেঞ্জ হতে পারে। সেই ক্ষেত্রে এই ধরনের যদি উইকেট হতে হয় তাহলে হয়তোবা আমরা একটা সিমার নিয়ে খেলতে পারি, আর একটা সিমারের জায়গায় আমরা নাসুমকে ইনক্লুড করানো যেতে পারে। সেই ক্ষেত্রে হয়তোবা তাসকিন কিংবা মুস্তাফিজ কিংবা বাইরে যারা বসে আছে হাসান মাহমুদ, যে কোনো সাকিব, যে কোনো একজনকে হয়তোবা আমরা দেখতে পারি 11-এ। বাট আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের উইকেটে যদি খেলতে যান তাহলে আপনার 4টা স্পেশালিস্ট স্পিনার যদি থাকে, নট ব্যাড আর কি, ভালোই হয় আর কি। সেক্ষেত্রে কি পেসার একজন কমবে না? অবভিয়াসলি যদি পেসার কমান তাহলে তো আপনার হাতে অপশন আছে, একটা পেসার নিয়ে খেলা যেতে পারে। অনেক আগেও তো আমরা দেখেছি টেস্ট ম্যাচ খেলছিলাম হাতুড়া সিং এর সময়, তখন তো নট আ সিঙ্গেল পেসারও, সৌম্য সরকার, হ্যাঁ শুধু সৌম্য সরকার ছিল। বাট এখানে তো সৌম্য সরকারও বোলিং করতে পারে, সৌম্য যদি 11-এ থাকে সেক্ষেত্রে একটা সিমার নিয়ে আমরা খেলতে পারি, 4টা স্পিনার নিয়ে আমার কাছে মনে হয় মাঠে নামা উচিত। এবং সেক্ষেত্রে আসলে ক্রিকেটের জায়গা থেকে যদি বলি, কতটুকু উন্নতি করতে পারবে বাংলাদেশ? আর দেখা উচিত আসলে আপনার পরবর্তী সিরিজটা কেমন খেলি আমরা। দেখুন আমাদের এই সিরিজটা যে এত সমালোচনা হচ্ছে যে না উইকেটের আমরা অ্যাডভান্টেজ নিচ্ছি, ডেফিনেটলি আপনি ইন্ডিয়াতে যান, শ্রীলঙ্কাতে যান, সেখানেও কিন্তু উইকেটের অ্যাডভান্টেজ থাকেই। আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়াতে এখন যে ট্যুরটা ইন্ডিয়া করছে, তা ইন্ডিয়াও তো হয়তো বা একটু স্ট্রাগল করছে বিকজ অফ ওই সুইমিং উইকেটে খেলার অভ্যাস নাই। সো যে যেখানে ট্যুরে যাক না কেন, হোম অ্যাডভান্টেজটা ডেফিনেটলি সে নিতে চাই আর কি। এবং এটাতে আপনি মনে করছেন না যে খুব বেশি সমালোচনা হওয়ার কোনো কিছু আছে? না আসলে না, আমার কাছে মনে হয়েছে না যে আপনার যদি ভালো ব্যাটালিয়ান থাকে অপোনেন্ট টিমের, তা আপনি নিয়ে আসেন না কেন, নিয়ে আসে আমাদেরকে এই উইকেটের ভিতরে আপনি আমাদেরকে আসলে সিরিজ হারিয়ে নিয়ে চলে যান, অসুবিধা তো নাই। এই মানে ডোরটা তো ওপেন, আপনি স্কোয়াড চেঞ্জ করতে পারেন যখন তখন। সো আপনি যদি মনে করেন যে না এই স্কোয়াডে আমাদের আরও নতুন কিছু স্পিনার দরকার, তো ডেফিনেটলি সে টিম কল করতে পারে তাদেরকে। এবং একটু শীতের আগমনী বার্তা দিচ্ছে, এই সময়টা এসে টস তো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যাচ্ছে, বিশেষ করে এই উইকেটে। অবভিয়াসলি ভাইটাল হবে বিকজ অফ ডিউ ফ্যাক্টর একটা
ডিউ ফ্যাক্টর থাকবে অলওয়েজ। প্রথমে যারা বোলিং করবে তাদেরকে অ্যাডভান্টেজটা একটু পাবে, বাট এখনও কিন্তু ডিউ আসেনি ওভাবে। আমি যেটা দেখলাম যে লাস্ট ম্যাচটা মিরপুরে অতটা ডিউ ছিল না। সো টসটা ভেরি ভাইটাল এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়। টসটা যে পরের ম্যাচ যদি টস জিততে পারি, হ্যাঁ একটু ফ্রেশ উইকেট থাকে, ফ্রেশ উইকেটের ভিতরে হয়তো বা ব্যাটিং করে নেওয়া ভালো, বাট ফিল্ডিং করলে নট মানে ভালো একটা চয়েস যে হবে সেটা বলছি না, ভালো চয়েসও হতে পারে সেই ক্ষেত্রে। জি, আমরা আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমার সঙ্গে আছেন সাবেক ক্রিকেটার তুষার ইমরান। আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে। আমরা একটু ওপেনিংটা নিয়ে কথা বলতে চাই। তানজিদ তামিম তিনি আসলে ওই অর্থে রান পাচ্ছেন না, কোথায় কোথায় তার সমস্যাগুলো ধরা পড়ছে আপনার চোখে? না অবভিয়াসলি ওখানে আমার থেকে ভালো ভালো কোচ আছে, ডেফিনেটলি তারা এইটা নিয়ে কাজ করছে। আমার কাছে মনে হয় যে সমস্যার কথাটা বললেন, টেকনিক্যালি কিন্তু সাউন্ড প্লেয়ার তামিম। আমার কাছে যেটা মনে হয় মাথায় একটু প্রবলেম আছে। যদি মাথায় প্রবলেম, হ্যাঁ মানে আপনার ধরেন মানসিকতায় সমস্যা দেখছেন। খেলা তো অল অ্যাবাউট আসলে মাথার খেলা। হ্যাঁ, কখন চার্জ করবেন কখন চার্জ করবেন না সেটা নিয়ে যদি একটু কাজ করতে পারে। আদারওয়াইজ স্কিল নিয়ে কোনো কমপ্লেন নাই, স্কিল যথেষ্ট ভালো তার। এখন শুধু ধারাবাহিকতাটার অভাব, এবং কোন ধরনের উইকেটে কোন ধরনের শর্টস খেলবেন সেটা নিয়ে যদি কাজ করতে পারে তাহলে আমার কাছে মনে হয় যে না, ভালো একজন ওপেনার পাবে। সাইফ হাসান অনেক দিন ধরে এ টিম, তারপর ডোমেস্টিক ক্রিকেট ভালো খেলেই কিন্তু এই লেভেলে গিয়ে এখন ভালো খেলা শুরু করেছে। তামিমকে একটু সময় দেওয়া লাগবে, হয়তো বা সময় দিলে ভালো একজন ক্রিকেটারকে আমরা পাবো। তামিম তো আরও আগে থেকেই খেলছেন, তিনি অনেকগুলো আইসিসি ইভেন্টও খেলে ফেলেছেন। না অবভিয়াসলি ওই তো যেটা বললাম, হয়তো বা ধারাবাহিকতার অভাব। টি-20 তারপরে ওয়ান ডে আসলে দুই ধরনের ফরম্যাট। আপনি তাকে যদি টি-20তে স্পেশালিস্ট হিসাবে নিতে চান তাহলে তাকে সেইভাবে আপনাকে কাউন্ট করতে হবে, আবার ওয়ান ডেতে যদি নিতে চান তাহলে তাকে সেইভাবে তৈরি করতে হবে। যখন দুইটা মিলাতে যাই আমরা তখনই কিন্তু আমরা আসলে ভুলটা করি। ওকে যদি টি-20 স্পেশালিস্ট হিসাবে তৈরি করতে চান তাহলে হয়তো বা ওয়ান ডেতে একটু যত কম খেলাতে পারেন, আমার কাছে যেটা মনে হয়। আর যদি ওয়ান ডে খেলাতে চান তাহলে হয়তো বা টি-20 থেকে একটু কম খেলানোই উচিত। হয়তোবা দুইটা একসাথে ক্লিক করা ভেরি ডিফিকাল্ট। আমরা লিটনকে দেখেছি, হয়তোবা যে কোনো একটা ক্রিকেট টি-20টা ভালো খেলে, ওয়ান ডেতে অনেকদিন ধরে স্ট্রাগল করছিল, আবার টেস্ট ক্রিকেটে গিয়ে কিন্তু ভালো খেলে। তামিমের ভিতরে সেই সম্ভাবনাটা দেখছি আমরা যে একে তিনটা ফরম্যাটে হয়তোবা রেগুলার করানো যায়, বাট আপনাকে সময় বুঝে তাকে আমার কাছে মনে হয় মানে স্টার্ট করা উচিত, যে এই সময়টাই এর জন্য উপযোগী, তখন এই ক্রিকেটটা এই ফরম্যাটটা সে ভালো খেলতে পারবে। এমনিতে গতকাল একজন বোর্ড পরিচালক তিনি বলছিলেন যে বাংলাদেশ দলের ক্রিকেটারদের মাঝে যে গেম সেন্সের অভাব তিনি দেখতে পান। আমরা খালেদ মাসুদের কথা বলছি। তো এটা কি আপনার মনে হয় যে কোন পরিস্থিতিতে কি করতে হবে সেটা বাংলাদেশের ক্রিকেটাররা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে এসে পুরোপুরি রপ্ত করতে পারেননি? না, উনি অনেক সিনিয়র ক্রিকেটার, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন ছিলেন। উনি ওনার জায়গা থেকে বলেছে। আমার কাছে মনে হয় গেম সেন্সের অভাব সবার মাঝেই আছে, আমার কাছে যেটা মনে হয়। শুধু বাংলাদেশ ক্রিকেটার না, অনেক ক্রিকেটারদের মাঝেও আছে। যেমন আপনি যদি বিবেচনা করেন এই ধরনের উইকেটে আপনি যদি রান করতে চান 300, তাহলে উইচ ইজ আমার নট এক্সপেক্টেবল আর কি, মানে একসেপ্টও করবে না যে না এই ধরনের উইকেটে আপনি 300 রান করা সম্ভব না। তো সো এই ধরনের উইকেটে কোন রানটা করা খুব দরকার সেটা করতে হবে আপনাকে। আমি যেটা বললাম 230 220, এটা আপনি সেফ জোনে আপনাকে নিয়ে যাবে। সো ওই মেন্টালিটি নিয়ে খেলা উচিত আমার কাছে মনে হয়। এবং লাস্ট ম্যাচটা দেখেছি হয়তোবা অঙ্কনকে সুযোগ দিয়েছিল, সুযোগটা কাজে লাগানোর চেষ্টাও করেছে। হয়তোবা ফার্স্টে অনেকগুলো বল ডট খেলেছে, বাট উইকেটটা কিন্তু ছিল ভেরি টাফ। এই উইকেটে আপনি গিয়েই যে আপনি সেট হবেন সেটাও কিন্তু না। হ্যাঁ, সো এই যে ধরনের উইকেটে যে ধরনের ক্রিকেটার অ্যাডাপ্ট করতে পারবে কুইকলি, সেই বড় প্লেয়ার হতে পারবে আমার কাছে মনে হয়। হ্যাঁ, হয়তো খেলতে খেলতে গেম সেন্সটা বাড়বে আমাদের। অঙ্কনের কথা বলছিলেন, অঙ্কনের আগে একটা মাত্র টেস্ট খেলেছেন এবং তারপর তিনি ওয়ান ডে অভিষেক হয়েছে তার ইনক্লুশন জাতীয় দলে ওয়ান ডেতে আপনি কীভাবে দেখছেন? না অবভিয়াসলি এই ধরনের উইকেটে কিন্তু এই ধরনের ক্রিকেটেই খেলা উচিত। ধরেন যে উইকেটে বেশি টার্ন করে, স্কোয়ার অফ দ্য উইকেট খেলাটাই খুব দরকার। মানে আপনি বসে থাকবেন হয়তো বা সুইপ শট নাহলে কাট শটের জন্য, সোজা খেলা মানে এই উইকেটে ভেরি ডিফিকাল্ট রান বের করাটা।
সো অঙ্কন কিন্তু এই কাজটাই করেছে, স্কোয়ার অফ দ্য উইকেট অনেক রান করেছে, এবং যারা স্কোয়ার অফ দ্য উইকেট ভালো খেলে তারা এই ধরনের উইকেটে আমার কাছে মনে হয় সাকসেসফুল। সো ডেফিনেটলি আরও অনেক দীর্ঘ সময় পাড়ি দেওয়া লাগবে একে, অঙ্কনকে, এবং ভালো মানের ক্রিকেটার হয়তো বা তাকে সময় দিতে হবে। নতুন ক্রিকেটার হিসাবে এই ধরনের উইকেটে ভালো একটা স্টার্ট করেছে, 50 রান মিস করেছে, আমার কাছে মনে হয় সুযোগগুলো আরও পাবে, এবং ভবিষ্যতে হয়তো বা ক্লোজ গিয়ে যদি না আউট হয় তাহলে টিম বেনিফিটেড হবে এর কাছ থেকে। আমরা একটু নুরুল হাসানকে নিয়ে কথা বলতে চাই। নুরুল হাসান তার খেলার কথা যদি বলি, রিসেন্ট টাইমে আমরা পাকিস্তানের সঙ্গে যেটা দেখেছি হচ্ছে এশিয়া কাপে, তিনি চাইলে ওই ম্যাচে হিরো হতে পারতেন, বাট এই যে শেকিনেস তার মাঝে, এটা কি আসলে এখন পর্যন্ত রয়েই গেছে? কারণ T20 ফরম্যাট ছিল তো এশিয়া কাপটা আমার কাছে, সো T20 ফরম্যাটে এনিবডিজ গেম, এবং সময়টা খুব কম ছিল। নুরুল হাসান সোহান গত ম্যাচটাতে যখন নেমেছিল তখনও তার হাতে কিন্তু সময়টা ছিল না। সো এই সময়টা পেতে গেলে হয়তো বা আরেকটু উপরে যদি শাফলিং করে কাউকে পিছনে নামিয়ে নুরুল হাসান সোহানকে যদি সময় দেওয়া হয়, সেও আমার কাছে মনে হয় যে না, ভালো একজন ক্রিকেটার, এবং হয়তো বা তাকে যদি একটু সময় দেয় তা ভালো ক্রিকেটটা আশা করতে পারি তার কাছ থেকে আমরা। জি, কিন্তু সোহানরা যে টাইমে ব্যাট করবেন, এই ধরনের ব্যাটাররা যাদের পজিশন যা হয়, তারা তো সবসময় সুযোগ পাবেন না, তারা সুযোগটা পায় মাঝে সাঝে, এবং ওটাই আসলে তাদের কাজে লাগাতে হয়। আমরা মহেন্দ্র সিং ধোনির কথা বলতে পারি। তো সেই জায়গা থেকে যদি বলি কিছুটা পিছিয়ে কিনা? না, নুরুল হাসান সোহানের হাতে অনেক স্ট্রোক আছে আমার কাছে যেটা মনে হয়, এবং লাস্ট ম্যাচটা আনলাকি যে মানে রান করতে গিয়েই আউট হয়েছে। আর টিমের প্রয়োজনে কিন্তু রান করাটা খুব জরুরি ছিল, হয়তো বা ওই সময় ডট বলটা প্রেফার করতো না টিম। সো ওই ক্ষেত্রে আমার কাছে মানে নুরুল হাসান সোহানের আরেকটু যদি দায়িত্ব নিতে পারে যে না, আমি টিল দেন 50 ওভার পর্যন্ত ব্যাটিং করব, তাহলে হয়তো বা তার কাছ থেকে আমরা কিন্তু 50 আশা করি না। যখন সে টিমের সাথে টিমে নামে, তো 7 নম্বর পজিশনে নামে, তখন কিন্তু একটা কুইক 30 কুইক 40 রান যদি করতে পারে, তাহলে কিন্তু একটা ইম্প্যাক্টফুল ইনিংস মানে টিম পাবে আমার কাছে যেটা মনে হয়। অসংখ্য ধন্যবাদ তুষার ভাই আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে। বাংলাদেশ দল ভালো উইকেটে কেমন করবে সেটা না হয় পরের আলোচনা হবে, তবে কালো মাটিতে হাসিটা এই মুহূর্তে দরকার যদি সরাসরি বিশ্বকাপ খেলতে চায়। আগামী সিরিজগুলো কিন্তু একই সঙ্গে ইম্পর্টেন্ট বাংলাদেশ দলের জন্য। বিদায় নিচ্ছি।